যত যাই করুক আপনি মান সম্মান নিচে নামাইছেন, কিন্তু রিয়াজ ঘুরে দাঁড়াবে, কোনো সমস্যা নেই, কারণ রিয়াজ কাজ জানে, রিয়াজ নেগেটিভ কথা বলে না। ঠিক আছে, আমরা কাজ দিয়ে প্রমাণ করব। আপনি কাজ দেন, 10টা কাজ করেন, আমি 10টা কাজ করি। আর আমি আপনারে তো বহুত আগেই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি 5টা ভিডিও বানান, আমি 5টা ভিডিও বানাই। কাজ দেন, পর দর্শকে আমাদেরকে ভোট দিবে, যারটা ভালো সে ভালো থাকবে। সেটা না করে আপনি নেগেটিভ নেগেটিভ এক কথা বলতেছেন, একজনকে রাখছেন, ওইটা আবার আপলোড সাথে সাথে নিজের পেজে ছেড়ে দিচ্ছেন। আমারকে দেখছেন, আমি তো কখনো করি নাই, তার টেন্ডেন্সির সাথে আমি চলি না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা কথা, সেটা হলো যে কোনো প্রশ্ন করিস না, একটাই প্রশ্ন বলেন। সেটা হলো যে লাস্ট একটা কথা, আপনার যদি ভুল থাকে, জি। আপনার যদি ভুল থাকে সেটা যদি স্বীকার করতে চান অডিয়েন্সের উদ্দেশ্যে, সেই জায়গা থেকে। হ্যাঁ দেখেন, আসলে বিষয়টা হচ্ছে, একটু লাউডলি বলবি। হ্যাঁ, এবং আপনি যদি মানে আপনার যদি মনে হয় যে হিরো আলমের কাছেও আপনার ক্ষমা চাওয়া উচিত, এই ঝামেলাটা মেটানো উচিত, একবারে আপনি আজকে ক্লোজ করেন। যেহেতু আপনি যদি আপনি নিজের ভুল স্বীকার করেন, আপনি যদি ছোট হবেন না। যদি আপনার কোনো ভুল থাকে, হিরো আলমকে যদি হিরো আলমের কাছে যদি আপনার মাপ চেতে হয়, আপনি দর্শকের উদ্দেশ্যে এবং তার উদ্দেশ্যে চেয়ে নেন। না না, ও সাউন্ডটা পায় না, দাঁড়াও। পাইছো? রেডি? রেডি। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন দেখেই যে কিছু কিছু নেগেটিভ পার্সন মানুষ স্টার হয়ে যাচ্ছে, কেউ কিন্তু কাজ দিয়ে উঠতেছে না, তাই না? সো আপনারা সাংবাদিক ভাই আছেন দেখেই আজকে ভালো মানুষ একজন নেগেটিভ পার্সনের কথায় খারাপ হয়ে যাচ্ছে। তো আমি দেখেন, আমি সাদাসিধাভাবে আমার জীবনযাপন ছিল, আমি বাইরে ঘুরতাম, সেই মানুষটাকে এভাবে বাইধা জেলের ভিতরে ঢুকিয়ে দিছে। এখন আমি আমার জেলের মধ্যে ছিলাম, তাহলে এটা আমার একটা একটা জুলুম করা হয়েছে না? যে মানুষটা ঘুরতো, বাইক চালাইতো, গান গাইতো, ডান্স করতো, তাকে মিথ্যা মামলায় ফাঁসাই দিয়ে জেলের মধ্যে ঢুকাই দিছে। তাহলে এটা তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো অপরাধ হয়েছে, তাই না? এটা আমার সাথে জুলুম করা হয়েছে। তো জুলুমকারীর বিচার এটা আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ তাআলা বলছে জুলুমকারীর সাথে কখনো মাথা নত করবে না। হিরো আলম ভাই আমাকে মিথ্যা মামলা ফাঁসাইতেছে, চেষ্টা করুক, উনি আরও দেখ, উনি তো মিডিয়ার সামনে বলছে যে আমাকে আরও মামলা দিবে। আমার কথা হচ্ছে উনি মামলা একের পর এক দিতে থাক। এখন উনি একটা ইস্যু করে মামলা দিবে, আমি রাস্তায় কেন উষ্টা খেয়ে পড়ে গেলাম, এখন এটা নিয়ে একটা মামলা দিবে, দেখ, সমস্যা নেই, উনি মামলা দিতে থাক। কিন্তু আমার ওনার সাথে এখন আর আমার ভুল আছে কিনা এটা দেখেন, মানুষ মাত্রই ভুল। যদি মনে করেন যে আমার ভুল ত্রুটি আছে, তাহলে এটা আপনারাই বিবেচনা করবেন, কমেন্ট করবেন যে আমার এই ভুলটা, সেটা আমি কমেন্ট দেখব। যদি মনে করি যে এই ভুলটা আমার আছে, এখান থেকে আমি সাইড হয়ে যাব। তো ভুল মানুষ হলে সেটা কি জেলে ঢুকে দেওয়া? হ্যাঁ, আর আমি কি ভুল করছি ভাই? আমি কি ওনাকে মারছি? না, কখনোই না, ইম্পসিবল। আই এম ক্লিন, আই এম ক্লিয়ার। নো, ইটস দি ম্যাক্স অফ রিয়াজ। আমি আমার কাজ দিয়ে বিশ্বাসী, কখনো আমি এগুলো বাজে কথায় আমি যাই না, ঠিক আছে? কখনো না। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক ভাই বন্ধু যারা আছেন, দীর্ঘদিন যাবৎ আসলে আমি অনেক হেস্তনেস্তর মধ্যে ছিলাম, এখন আর আমি এগুলোর মধ্যে থাকতে চাই না, আমি আমার কাজ দিতে চাই। আলম ভাইকে আমি একটা কথা বলবো, আলম ভাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি যদি এরপরেও আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর ট্রাই করেন, মিথ্যাভাবে আপনি আসতে চান, ওকে ফাইন, আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমাকে 10% করলে আপনার 20% দৌড়াইতে হবে। তো বিষয় হচ্ছে এইটাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি অপরাধ করে থাকি তাহলে এটা আমার আল্লাহ পাক বিচার করবে, ইনশাল্লাহ। ভালো থাকবেন। দাদা শেষ ঠিক করে আছে, শেষ। একদম আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি, সেখানে বহুত নিছি বেটা, বহুত। এই যদি না পাস, ভাই এখন এই 5 মিনিটের কথা বুঝতে 5 মিনিট